নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আর আজকের রান্না আমার নিচের ঘরে হচ্ছে, মায়ের ঘরে হচ্ছে, উপরে হবে না, কারণ উপরে প্রচুর গরম, উপরে থাকতে পারছি না, এত গরম। তাই নিচে রান্না করছি। আর কি রান্না করব ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ একটু অন্য ধরনের রান্না করব, আজকে চিকেন করব। আর চিকেনটা কিভাবে করছি ওটাই আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। এখানে আমি একটা বড় সাইজের আম কেটে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমটা পেস্ট করার জন্য আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আজ কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আম। এবার এটা আমি একসাথে পেস্ট করে নেব। এখানে আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আম দিয়ে দেব। আম আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য গোলমরিচ। এবার এটা একসাথে ভালো করে মেখে 10 থেকে 20 মিনিট রেখে দেব। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। আর এখানে আমি সামান্য নুন দিয়েছি। এবার আমি এই পেঁয়াজ, রসুন, আদা এগুলো ভালো করে কুচিয়ে নিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আজ রান্না করছে মা, আমি বলছি খালি মুখে। গোটা গরম মশলা দেওয়া হলো। শুকনো লঙ্কা দেওয়া হলো, তেজপাতা দেওয়া হলো। মা তুমি বলে বলে দাও। একটু গোটা জিরে, গোটা জিরে দেওয়া হলো। এবার আমরা কুচনো পেঁয়াজ দেব, তেলের মধ্যে কুচনো পেঁয়াজ। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। একটু গোটা রসুনটা লাল লাল যখন হবে তখনই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিতে হবে। মা আসলে গোটা রসুন রেখেছিল তেলে দেওয়ার জন্য, ভুলে গেছে, তাই এখন গোটা রসুনটা সাইডে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছে। তেতো চচ্চড়ি করছি। মা ওদিকে আবার উচ্ছে কুমড়ো সজনে ডাঁটা দিয়ে তেতো চচ্চড়ি। তেতো চচ্চড়ি, হ্যাঁ, তেতো চচ্চড়ি। আর এদিকে মাংস। হ্যালো ফ্রেন্ডস। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ পেঁয়াজটা ভেজেই যাচ্ছে। এটা হচ্ছে আদা রসুন পেস্ট করা, দিয়ে দিলাম। এবার দেওয়া হলো আদা রসুন পেস্ট। এবার এই আদা রসুন পেস্টটা একটু হালকা ভেজে নেব, তারপর চিকেনটা দেওয়া হবে, তাই তো মা? দিচ্ছি, মাংসগুলো ছেড়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেল, আমার একটা দিয়ে তো। আরেকজন চলে এসছে মাংস খেতে, মাংস হলোই না। একজন মাংস হয়ইনি, চলে এসছে সতীন আমার। আরে বলে হ্যাঁ, দেবে দেবে। আই মিন কষানো তো ভালো আমাদের ছবি করে। দেখা পাচ্ছেন তো না? না, আদা, জিরের গুঁড়ো, আর কি পড়বে? ধনের গুঁড়ো করবো। আচ্ছা, একটু জিরে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। কতগুলো তাহলে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে গেল। এবার দেবো একটু হলুদ, হলুদ গুঁড়ো। আসলে মাংস যেভাবে রান্না হয় ঠিক একই একইভাবে। প্রসেস, শুধু হ্যাঁ। স্বাদের মধ্যে একটু আম কাঁচা আমটা দেওয়া হয়েছে। আর এখন গরমে এই কাঁচা আমটা খাওয়া খুবই উপকার, পেট ঠান্ডা থাকে। তাই আমরা একটু আম দিয়ে আজ মাংস রান্না করছি, খেয়ে তারপর আপনাদের বলবো। এটাতে শুকনো লঙ্কা পড়বে না একদমই, পুরো কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া
হয়েছে। কাঁচা লঙ্কা আর কাঁচা আম। হ্যাঁ, কাঁচা আম। শাশুড়ি মা খালি মুখে রান্না করতে করতে আর ভালো লাগছে না, এবার একটু পান বানিয়ে নিয়ে যাই। এবার ইচ্ছে হয়েছে পান খাবে, তাই পানটা বানিয়ে নিয়ে যাই। বলে বলে জেরো দিল ছিল, কি ওটা ক্যাডবেরিজ ছিল। পানটা খাই, দম পাই একটু। মাংস যত কষানো হবে ততই মাংস টেস্ট হবে। কাঁচা মাংস না কষালে, ভালো করে না কষালে মাংসের টেস্ট আসে না। বুঝি একটু দেরি হচ্ছে, কষানোটা ঠিক হয়ে গেলে মাংস হতে টাইম লাগবে না। মেন মাংসের কষানোর উপরে মানে নির্ভর টেস্ট নির্ভর করে, তাই তো? হুম ওটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার ভালো লাগবে খাবে। যার ভালো লাগবে খাবে। কষানোটা প্রায় হয়েই এসছে। হুম। হ্যাঁ, হয়ে গেছে কষানো। না না কাঁচা লঙ্কা না কষালে না হুম, টেস্ট আসবে না। যাইনি। এখানে আবার মাংস উঠিয়ে দিয়েছে সবাইকে টেস্ট করার জন্য। তাহলে আমরা টেস্ট করে এবার আপনাদের জানাচ্ছি যে কেমন হয়েছে মাংসটা। এবার মাংস দিয়ে দিলাম- ভালো মতো কষে গেছে, এবার দিয়ে দিলাম ফুটন্ত জল। এবার গরম জল দিয়ে দিচ্ছে। গরম জল দেওয়ার সাথে সাথেই ফুটে উঠেছে না? এবার হতে বেশি সময় লাগবে না। ওই ঘর থেকে বলছে ভালো হয়েছে গো। ভালো হয়েছে? নুন টুন ঠিক আছে নাকি লাগবে একটু? কিচ্ছু লাগবে না, একদম ঠিক আছে। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, আর টক টক ভাবটা একদম ঠিকঠাক উঠেছে, খাওয়া যাবে। আমি ভেবেছিলাম হয়তো টকটা বেশি হয়ে যাবে, খেতে পারবো না, কিন্তু টকটা একদম পুরো একদম ঠিক। খুব ভালো লাগছে খেতে, আর আপনারা ঠিক এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যা আজ কাঁচা আম দিয়ে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে কিভাবে আমি মাংসটা রান্না করলাম। অ্যাকচুয়ালি আমি করিনি, আমার শাশুড়ি মা করেছে, আর খেয়ে দেখেছি খুবই টেস্ট হয়েছে। মানে এত টেস্ট হয়েছে আমি ভাবতে পারিনি যে এতটা টেস্ট হবে। আর ভেবেছিলাম হয়তো টক বেশি লাগবে, কিন্তু একদম মানে টকটা একদম মাপের। তাই খেয়েও খুব ভালো লেগেছে, আর আমার শ্বশুরমশাইও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর দেখলেন কিভাবে রান্না করলাম, ঠিক আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।